স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। সিরাজগঞ্জে উল্লাপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার অনুশীলনকালীন সময় পিকনিকের একটি নৌকার সাথে ধাক্কায় নৌকা উল্টে দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় 10 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের ত্রিমোহনী দহুকুলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চাকসা দক্ষিণ পাড়ায় মায়ের দোয়া নামের বাইচের নৌকা অনুশীলন শেষে ফেরার পথে ব্রিজ সংলগ্ন স্থানে একটি শ্যালো ইঞ্জিন চালিত নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এতে নৌকায় থাকা দুজন প্রাণ হারান। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের উপর সেনাবাহিনী, পুলিশ ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল হয়েছে। গণ অধিকার পরিষদের গাইবান্ধা জেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শহরের স্টেশন রোডে গাইবান্ধা জেলা জাতীয় পার্টি অফিস মুখে যাত্রা করলে পুলিশি বাধায় পড়ে। পরে শহরে গোল চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ জেলা সমিতির শামসুজ্জামান সিদ্দিকী মামুন, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সহ অন্যান্যরা। গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বেলা 12টার দিকে মানিকগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে সিংগাইরে এই মানববন্ধন হয়। এ সময় জেলা ও উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেকেই উপস্থিত ছিলেন। ফরিদপুরের সদরপুরের চর বিষ্ণুপুর ইউনিয়নের জামতলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে পাকা সীমানা প্রাচীর নির্মাণে বাধা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে মোস্তাফিজুর রহমান তার পৈতৃক জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ করতে গেলে প্রতিপক্ষ ইমারত ব্যাপারী ও তার পরিবারের লোকজনের দেশীয় অস্ত্র নিয়ে কাজে বাধা প্রদান করে। এ সময় তারা বাড়িঘর ভাঙচুর করে। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান 7 জনের বিরুদ্ধে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাভারের আশুলিয়ায় কবিরপুরে মোহাম্মদ মাজিদুল ইসলাম নামের এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, 27 আগস্ট সকালে মোটরসাইকেল যোগে কবিরপুর বটতলা এলাকায় পেশাগত কাজে গেলে দুর্বৃত্তরা পাশের একটি ওয়ার্কশপে নিয়ে 48,000 টাকার জন্য তাকে মারধর করে। এ বিষয়ে আশুলিয়া থানায় অফিসার ইনচার্জ বলেন, ঘটনায় তদন্ত চলছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মুন্সিগঞ্জের গজারিয়ায় চিহ্নিত সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে অভিযুক্ত কাইয়ুম দেওয়ান গ্যাংয়ের বাড়িতে পুলিশ ক্যাম্প স্থাপনের প্রতিবাদে এবং ওসি মোহাম্মদ আনোয়ার আলম আজাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ ও মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ এই দাবি জানান। প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর কাজী মোহাম্মদ মনিরুজ্জামান, বাংলাদেশ প্রেস সোসাইটির চেয়ারম্যান SM আনোয়ার হোসেন আকাশ সহ অন্যান্যরা। নোয়াখালীতে প্রবাসীর জায়গা নিয়ে পূর্ববিরোধের জের ধরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। চৌমোহনী পৌরসভার হাজিপুরের আলম মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সূত্রে জানা গেছে, প্রবাসী নূর আলম ও তার স্ত্রী তাসনিমা আক্তারের সাথে তাজুল ইসলাম সোহেলের জমি নিয়ে আদালতে মামলা চলছে। সম্প্রতি সোহেল গেট তৈরি করার চেষ্টা করলে নূর আলমের স্ত্রী তাসনিমা আক্তার এতে বাধা দেয়। এ সময় সোহেলের সাথে তার হাতাহাতি হয়। এই প্রবাসীর স্ত্রীর দাবি, এর আগে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে স্থিতিশীল অবস্থায় থাকার পাশাপাশি কাজ করতে বারণ করে দেয়, কিন্তু প্রতিপক্ষ পুলিশের আদেশ অমান্য করে গেট তৈরির চেষ্টা করে।
পটুয়াখালী বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের শান্তির ঠিকানা গণকবরস্থানে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এই অভিযোগে জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কবরস্থান কর্তৃপক্ষ। বাউফল প্রেস ক্লাব মিলনায়তন এবং সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রতিনিধি মুশফিকুর রহমান। এ সময় তিনি প্রশাসনকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দান বাক্স খোলা হয়েছে। এতে মিলেছে ৩২ বস্তা টাকা। সেই সঙ্গে পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও। ৪ মাস ১৭ দিন পর সকাল ৭:১৫টায় জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর নেতৃত্বে মসজিদের দান বাক্সগুলো খোলা হয়। এর আগে চলতি বছর ১২ এপ্রিল পাগলা মসজিদটির দান সিন্দুক থেকে পাওয়া গিয়েছিল ৯,১৭,৮০,৬৮৭ টাকা। সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। ভোরে পৃথক অভিযান চালিয়ে সদর উপজেলার ডলুরা এলাকা থেকে ১৩৫ বোতল ও তাহিরপুরের বারেকটিলা এলাকা থেকে ৩১ বোতল মদ জব্দ করা হয়। তবে এ সময় মাদক চালানের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদের। কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৌরসভা ১ নম্বর ওয়ার্ড বাগেরহাট বাগডাঙ্গার উদ্যোগে জেলা বিএনপি সদস্য ও এমপি প্রার্থী ডক্টর ইউনুস আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে জেলা জাসাস নেতা আয়ুব আলী অর্ণবের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজির হোসেন মাস্টার, সদস্য জাহাঙ্গীর আলম বাদশাহ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফরহাদ হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক সহ স্থানীয়রা। চট্টগ্রামের আকবরশাহ থানার শাপলা আবাসিক এলাকায় ছিনতাই, ভূমিদস্যুতা, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে। সচেতন নাগরিকদের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মোশাররফ হোসেন বাহারের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকন ও নাসির উদ্দিন সোহেলের সঞ্চালনায় সমাবেশে অতিথি ছিলেন পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম, আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান সহ অনেকে। মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের প্রথম প্রাধান্য দেয়া হবে। এছাড়াও শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হবে। মুন্সিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক শাহেদা মির্জা পাশু। বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সমস্ত সবকিছুকে নারীদের প্রাধান্য দেওয়া হবে এবং এদেশের শিক্ষা ব্যবস্থা আর হেলথ সেক্টর যেটা স্বাস্থ্য সেটাকে আমরা প্রাধান্য দিব। এই কারণ বিগত দিনে স্বৈরাচার ফ্যাসিবাদ শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির আওতাভুক্ত চট্টগ্রাম মহানগরীর নতুন কমিটির পরিচিতি এবং শপথ গ্রহণ হয়েছে। নগরীর আন্দরকিল্লা বাগিশিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দয়ালকান্তি সামন্তের সভাপতিত্বে এবং অপূর্ব ধরের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সভাপতি প্রকৌশলী নিপেশ রঞ্জন হোর। এ সময় শ্যামল নাথকে সভাপতি এবং অ্যাডভোকেট উত্তম রায়কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাগত জুলুস অনুষ্ঠিত হয়েছে। দেশ, জাতি ও বিশ্বের নির্যাতিত মুসলমানদের শান্তি কামনায় এ সময় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে জুলুসের সমাপ্তি হয়। সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিতে এবং সাধারণ সম্পাদক হজরতুল আলহাজ মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবুল হাসান মোহাম্মদ উমায়ের রজভী। নেত্রকোনায় মঈনপুর কৃষি সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের মঈনপুর এলাকায় সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। প্রস্তাবিত মঈনপুর কৃষি সমবায় সমিতি লিমিটেডের সাংগঠনিক কার্যক্রম যাচাইকারী হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোহাম্মদ সরওয়ার খান। অনুষ্ঠানে সমিতির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সহ সভাপতি মোহাম্মদ আবুল কালাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত বীমা প্রতিষ্ঠান বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ঘাটাইল জোনাল অফিসে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম হাসান জামাল, ঘাটাইল জোনাল অফিসের ইনচার্জ ও সহকারী এজেন্সি ডিরেক্টর মোহাম্মদ শিবলু মিয়া, ব্রাঞ্চ ম্যানেজার রশিদা আক্তার, কামরুজ্জামান ভূঁইয়া, ইউনিট ম্যানেজার জলি আক্তার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ও পুষ্টি খাতে অসামান্য অবদানের জন্য কমনওয়েলথ পদকে ভূষিত হলেন বাংলাদেশের পুষ্টিবিদ মোহাম্মদ সুলাইমান হোসেন। মালয়েশিয়া কুয়ালালামপুরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেয় কমনওয়েলথ কর্তৃপক্ষ। পুষ্টিবিদ মোহাম্মদ সুলাইমান বলেন, এই অর্জন শুধু আমার নয়, বাংলাদেশের সকল মানুষের জন্য গর্বের। তিনি বলেন, দেশের স্বাস্থ্য খাত বিশ্বমানে পৌঁছাক। সুলাইমানের এই অর্জনে শরীয়তপুরে তার গ্রামে এখন বইছে আনন্দের জোয়ার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাংলা ৬ ও ৭ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলায় এম এবাদুল করিম উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জিনাতপুর ইউনিয়ন শাখার সভাপতি ডাক্তার আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাতেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। তার সাহিত্য সঙ্গীত পরাধীনতার শৃঙ্খল ভাঙতে অনুপ্রেরণা জুগিয়েছে। দুপুরে চট্টগ্রাম নগরের কাজী দেউরির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাবে জাতীয় কবি নজরুলের মঞ্চের আয়োজনে কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ফরিদা কবির করিমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সরওয়ার আমিন বাবু, প্রফেসর আলমগীর মোহাম্মদ, সজ্জাদ উদ্দিন, মহিউদ্দিন কাদের সহ অনেকে। আনন্দঘন ও উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়ে গেল এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুদের নিয়ে ৩০ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা। বন্ধুর পাশে বন্ধু আমরা, এই স্লোগানে শুরু হয় এই মিলন মেলা। দেশের বিভিন্ন জেলা থেকে এইচএসসি ৯৫ ব্যাচের বন্ধুরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সাভারের সিন্দুরিয়া এলাকায় ইডেন গার্ডেন রিসোর্টের দিনব্যাপী অনুষ্ঠানে প্রায় ৩০ বছর পর বন্ধুদের কাছে পেয়ে সবাই আড্ডায় মেতে ওঠে। অনুষ্ঠানে র্যাফেল ড্র সহ নানা ইভেন্টের আয়োজন করা হয়। দুপুরে মধ্যাহ্নভোজ শেষে আলোচনার পর সঙ্গীত অনুষ্ঠানে মেতে ওঠেন সবাই। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোরালিয়া থেকে গলাচিপা উপজেলার বোয়ালিয়া নৌরুটে চলাচল করা স্পিডবোট মালিক ও কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উপজেলার কোরালিয়া স্পিডবোট কাউন্টারে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনার পর গত রাতে কোরালিয়া ঘাট থেকে ৩টি স্পিডবোট নিখোঁজ হয়। পরে আজ সকালে ঘাট সংলগ্ন চর মার্শানে ইঞ্জিনবিহীন একটি স্পিডবোট আগুনে পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া যায়। বাকি দুটি স্পিডবোট বড়বাই সদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে সালাউদ্দিন মেম্বার হত্যার ঘটনায় মূল আসামিদের গ্রেফতার ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ঘটনার সাথে প্রকৃতভাবে জড়িত আসামিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, এলাকার নিরীহ সাধারণ মানুষকে হয়রানি করার উদ্দেশ্যে এই ঘটনায় একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত আলাউদ্দিন মেম্বারের স্ত্রী লায়লা আক্তার বলেন, তিনি তার স্বামী হত্যার সঠিক বিচার চান। যারা ফাঁসির মঞ্চে ওঠার কথা, যারা খুন করেছে, তারাই আজকে মুক্ত হস্তে ঘুরছে, আর যারা বিনা দোষে বিনা অপরাধে অপরাধ করে নাই তাদেরকে আজকে এভাবে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আলিয়ারা নিবাসী আমাদের প্রিয় আলাউদ্দিন মেম্বার নির্মম হত্যার শিকার হয়েছে, অথচ দীর্ঘদিন পার হলেও এখনো প্রশাসন আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে হত্যা মামলার অন্যতম আসামি নুরুদ্দিন বিনা বাধায় এয়ারপোর্ট দিয়ে দেশ ত্যাগ করেছেন, প্রশাসন সেখানে কোনো পদক্ষেপ নেয়নি। আমার 3টা বাচ্চা এতিম করছে, আমার বিধবা বানাইছে, আমি তো এদের কিছুর বিচার পাইতাম না। আমার স্বামীর খুনির হত্যাকারীর বিচার আমি চাই। দর্শকের দেশ সংবাদ এই পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।